হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি হোল ইন দ্য হেড, অর্থাৎ মাথার মধ্যে অনেক সময় মাছের ছোট ছোট ফুটো দেখা যায়। এই জিনিসটাকে কিভাবে আমরা প্রতিকার করব, কেন হয়, কি করলে এটা হবে না, এই সম্বন্ধে আজকে বিস্তারিত কথা বলবো। প্রথমে বলি হোল ইন দ্য হেড, এটাকে বলা হয় এক্সটার্নাল হেক্সামিটা। হেক্সামিটা এক ধরনের প্রোটোজোয়া। এরা কি করে, এরা জেনারেলি থাকে ইন্টারনালি থাকে। কখনো কখনো দেখা যায় এটা এক্সটার্নাল, অর্থাৎ বডির বাইরে চলে এসে মাথার মধ্যে বা বাইল্যাটেরাল যে অংশগুলো হয় সেখানে ছোট্ট 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 গর্ত বা পিট সৃষ্টি করে। এগুলোকে বলা হয় হোল ইন দ্য হেড বা এক্সটার্নাল হেক্সামিটা রোগ। এটি একটি মারাত্মক রোগ, ভালোভাবে মনে রাখবেন, এটি একটি মারাত্মক রোগ। এবং এটি যদি আপনি ঠিক মতো ডিটারমাইন না করতে পারেন, ঠিক মতো আপনি এটাকে বুঝতে না পারেন, তাহলে আপনার মাছ মারা যেতে পারে। কি করলে এটাকে ঠিক করা যায়, আমি কিভাবে করেছি বা করছি সেটা আপনাদের বলবো। আমার মাছের এই জিনিসটা হয়েছে, তো সেই জন্য আমি আমার মাছকে ট্রিটমেন্ট শুরু করেছি এবং এখন আমার মাছ অনেক ভালো আছে। কেন, কি করে বলে দিই। 3টে কারণ আমি বলবো এটা হওয়ার জন্য, অন্য কারণও থাকতে পারে, আমি 3টে জানি, 3টে বলে দিই। এক হচ্ছে খাবার, লো কোয়ালিটির খাবারের জন্য হতে পারে। আপনার মাছকে যদি আপনি লো কোয়ালিটির খাবার প্রোভাইড করেন তাহলে কিন্তু এই হেক্সামিটাটা হতে পারে। দুই হচ্ছে জলের কোয়ালিটি খারাপের জন্য। জলের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে হতে পারে। তিন হচ্ছে স্ট্রেস। মাছের স্ট্রেস যদি হয়ে যায় তাহলে এই হেক্সামিটাটা হতে পারে। এই 3টে কারণ, তাহলে 1 হচ্ছে জল, 2 হচ্ছে খাবার, 3 হচ্ছে স্ট্রেস। এই 3টে কারণ যদি মাছের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই হেক্সামিটা অর্থাৎ হোল ইন দ্য হেড, মাথার মধ্যে ছিদ্র তৈরি হয়। এটা দীর্ঘদিন থাকলে মাছ খাবার দাবার বন্ধ করে দেয়। খাবার দাবার বন্ধ করে দেওয়ার ফলে মাছ প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যায়, মাছ আলটিমেটলি মারা যায়। কি করে ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয়, কি করলে এটা হবে না বলে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছের কন্ডিশন কীরকম ছিল। তো তারপর আমি ট্রিটমেন্ট শুরু করি। প্রথমে বুঝতে পারিনি যে এটা হচ্ছিল, আমি প্রথমে ভেবেছিলাম নর্মাল এটা স্ট্রেস। তো প্রথম স্টার্টিংয়ে আমি বিশেষ কিছু বুঝতে পারিনি, নর্মাল একটা স্ট্রেস মনে হয়েছিল, যেটা আর কি অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্কের জন্য। যদিও আমাকে এই ট্যাঙ্কটা মানে চেঞ্জ করতে হবে, তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কটা হয় আমাকে বোথ সাইড কালার করতে হবে, নাহলে আমাকে চেঞ্জ করতে হবে। কালার করলে আমি ট্যাঙ্কটাকে আর অন্য কোনো কাজে ইউজ করতে পারবো না, সেই জন্য আমি কালার করতে চাইছি না। এটাকে আমি যে মাছটাকে আমি আমার একটা বড় ট্যাঙ্ক আছে ওখানে আমি ট্রান্সফার করতে চাই। তো সেটা পরের ব্যাপার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মাছটা স্ট্রেসে চলে এসেছিলো। তো স্ট্রেসে চলে আসার জন্য কি হয়েছিল, কিছু দিনের জন্য মাছটা খুব ইচিং শুরু হয়েছিল, খুব ইচিং। ওকে, স্ট্রেসের অনেক কারণ থাকে, এই ইচিং একটা কারণ ছিল। তো বডির মধ্যে বা ইচিং শুরু হয়ে গেছিলো। তো আমি ইচিংয়ের জন্য যে ট্রিটমেন্টগুলো করতে হয় সবই করেছিলাম। তো আস্তে আস্তে ইচিং রিকভার হয়েছিল, টেম্পারেচার 30 ডিগ্রি আপ করেছিলাম। তো আস্তে আস্তে এই ইচিংটা থেকেও মাছ মুক্ত হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এই ইচিংটা কন্টিনিউ চলছিল, কারণটা আমি কিন্তু বুঝতে পারিনি। তারপর আস্তে 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 মাছ দেখলাম স্ট্রেসে চলে আসছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কোণের মধ্যে পড়ে থাকছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রকম কন্ডিশনটা হয়েছিল। তো এই রকম কন্ডিশন হওয়ার জন্য কি হয়েছে, আমার মাছ আস্তে 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 কিন্তু একদম অবস্থা খারাপ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, বডি পুরো কালার পুরো ফেড হয়ে গেছিল, লেজ একদম লেজগুলো যেহেতু এরা খুলে থাকে একদম লেজগুলো এঁটে সেটে আটকে গেছিলো, এরকম টাইপের ব্যাপার ছিল। তো মাছটাকে দেখেই মনে হচ্ছিলো এর প্রচণ্ড বাজে অবস্থা। তো কি করলাম, তো প্রথমেই মাছটাকে তুলেছিলাম। তো তুলে দেখলাম হ্যাঁ মাথার মধ্যে ছোটো প্রথমে ভেবেছিলাম স্ট্রেস এবং ডিওয়ার্মিং করলে ঠিক হয়ে যাবে, মাছের কালার যেহেতু ফেড হয়ে যাচ্ছে তো ডিওয়ার্মিং করলে ঠিক হয়ে যাবে। ডিওয়ার্মিং করেছি, কিন্তু ডিওয়ার্মিং করে কোনো কাজ পেলাম না। তারপর আমি বুঝতে পারলাম যে গল্পটা কি অ্যাকচুয়ালি। তো ডিওয়ার্মিং করার পর যেহেতু কাজ পেলাম না, গল্পটা বুঝতে পারলাম। মাছটাকে তুলে আমি বুঝলাম যে মাথার মধ্যে এই যে মাথার পার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট 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 পিট বা গর্ত টাইপের জিনিস হয়েছে। তো এবার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করলাম। তো এই ট্রিটমেন্টটা কি করে করলাম
সেটা আপনাদের একটু ছোট্ট করে বলে দিই, এবং ট্রিটমেন্ট করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি ট্রিটমেন্টটা এবং কি করতে হবে না করতে হবে সেটা একটু বলে দিই। ট্রিটমেন্টটা চলবে 5 দিন। এটা যেহেতু প্রোটোজোয়া, সেজন্য আমরা ব্যবহার করব অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, যেটা আমরা সহজেই ইউজ করি, মেট্রোনিডাজল। আমার হাতের কাছে আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মেট্রোনিডাজল ট্যাবলেট আমি ব্যবহার করেছিলাম। তো এই মেট্রোনিডাজল ট্যাবলেট কি হয়, এটা অ্যান্টি প্রোটোজোয়াল হওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো এফেক্ট করে প্রোটোজোয়ার ওপর। এগুলো প্রোটোজোয়া, এগুলো মাথার মধ্যে থাকে, বসবাস করে, গর্ত সৃষ্টি করে, মাথার যে মাংসগুলো খেতে শুরু করে। এটা সব মাছের ক্ষেত্রে হতে পারে, গোল্ডফিশের ক্ষেত্রেও হতে পারে, অস্কারের ক্ষেত্রে হতে পারে, অ্যারোয়ানার ক্ষেত্রে হতে পারে, ডিসকাসের ক্ষেত্রে হতে পারে, অনেক কিছু মাছের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। মোস্টলি সিক্লেটের ক্ষেত্রে দেখা যায় বেশি। তো এটা যখন হলো, তারপর এই ট্রিটমেন্টটা এবার আমি তারপর শুরু করলাম। পার ডে আমাকে জল চেঞ্জ করতে হয়েছিল। প্রথম যখন আমি ধরতে পারলাম জিনিসটা হয়েছে, আমি এখানে কি করলাম, হিউজ অ্যামাউন্টের একটা জল চেঞ্জ করলাম। 90% জল আমি চেঞ্জ করলাম। তারপর জলের টেম্পারেচার সেট করলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি কারণ আছে, কারণ হচ্ছে 30 ডিগ্রিতে কি হয়, এই টেম্পারেচারটা কি হয়, এর বডিতে এক্সটার্নাল প্যারাসাইটের এফেক্টটা কিন্তু আসবে না। দুই হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচারটা কি হবে, মাছের যে ডাইজেশন রেট বেড়ে যায়। তো আমি তার আগে কি করেছিলাম, তার আগে মাছটাকে আমি এপসন সল্ট দিয়ে রেখেছিলাম, তাতে পেটটা যেন ক্লিয়ার হয়ে যায়। এটা একদম স্টার্টিংয়ে, রোগটা ধরতে না পারার আগে। আর একটা জিনিস বলে দিই, এপসন সল্টের গল্পটা। অনেকেই এপসন সল্ট ইউজ করেন মাছের যে ব্লোটিং হয় বা সুইম ব্লাডার যে ইস্যুগুলো আছে, সেখানে এপসন সল্ট খুব বাজে কাজ করে না, খুব ভালো কাজই করে। অনেকে বলে এপসন সল্ট দিলে প্রবলেম আছে, কিন্তু সত্যি কথা বলতে এপসন সল্ট খুব ভালো কাজ করে। কিন্তু এপসন সল্টের কনসেন্ট্রেশনের যদি প্রবলেম এসে যায়, তখন কিন্তু এই হেক্সামিথাটা চলে আসে। হেক্সামিথা, ইন্টারনাল হেক্সামিথা, তখন এক্সটার্নালে এসে যায়, বাইল্যাটেরালি এসে অনেক রকম প্রবলেম, যেটা ইস্যু ক্রিয়েট করে। তো এবার কি করেছিলাম, 90% জল চেঞ্জ করার পর তারপর আমি নতুন ফ্রেশ জল অ্যাড করলাম। তো নতুন ফ্রেশ জল অ্যাড করার পর কি করলাম, ওখানে আমি রক সল্ট অ্যাড করলাম। নর্মালি রক সল্ট দিয়ে পাম্প চালিয়ে রেখে দিলাম, মাছ ওখানে আছে। তারপরে ট্রিটমেন্ট শুরু করলাম। কিভাবে ট্রিটমেন্টটা করেছি, কি করেছি, সেটা আপনারা চলুন আপনাদের এবার সেটাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফ্লাওয়ার হর্নটা, যার হোল ইন দ্য হেড হয়েছে এবং বাইল্যাটেরাল, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট, আপনাদেরকে জুম করে দেখাই। তো এই যে ছোট ছোট আপনারা এখানে পিট দেখতে পাবেন। তো এই জিনিসটা এই মাছটার হয়েছে। এটা খুবই মারাত্মক একটা কন্ডিশন, যদিও আজকে এটা একটু সুস্থ আছে ট্রিটমেন্টের পর থেকে। তো কি করতে হবে, কিভাবে মেট্রোনিডাজলটা দিতে হবে, এবার আপনাদের দেখানো যাক। প্রথমেই আপনাদেরকে ব্যবহার করতে হবে এখানে একটা মেট্রোনিডাজল ট্যাবলেট। এই মেট্রোনিডাজল ট্যাবলেটটা হচ্ছে 400 mg একটা ট্যাবলেট। ওকে, ইউজ করতে হবে, ডোজ হচ্ছে 20 mg পার কেজি হিসাবে। তো সেই জন্য আমি এখানে একটা লিকুইড বানিয়ে রেখেছি, একটা সলিউশন বানিয়ে রেখেছি। কি করে, একটু হালকা ওয়ার্ম অর্থাৎ উষ্ণ জলের মধ্যে এটাকে গুলে নিতে হবে। এবং আমি এখানে সিরিঞ্জ ইউজ করছি না, কারণ এটা যেহেতু ছোট মাছ, বড় মাছ হলে যে ইনসুলিন সিরিঞ্জগুলো হতো ওইগুলো দিয়ে করা যেত, কিন্তু ছোট মাছ, সেই জন্য আমি এখানে এরকম একটা ড্রপার টাইপের কিছু ইউজ করছি এবং এইভাবে আমি এটাকে খাবার দেবো, এটাকে অ্যাডমিনিস্ট্রেট করব। তো এই হচ্ছে আমার মাছ, আগের দিনের থেকে একটু সুস্থ আছে। আর ট্যাঙ্কটা একবার দেখানোর চেষ্টা করব। তো ট্যাঙ্ক হচ্ছে এখানে আমি জলে রিডিউস করে রেখেছিলাম অনেকটাই, এবং জলটা এই মুহূর্তে একটু ক্লাউডি দেখতে পাবেন, কারণ মেডিসিন দেওয়া ছিল, যাই হোক, তো তার জন্য কোনো ম্যাটার করে না। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আমাকে এবার ওষুধটা অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। কিভাবে করব আগে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি আগেও বললাম মেডিসিনটা বানিয়ে নিতে হবে। মেডিসিনটা কীভাবে বানাবেন, এখানে আপনারা কিছুটা অল্প উষ্ণ জল নেবেন। উষ্ণ জলের মধ্যে একটা ট্যাবলেটকে 400 mg ট্যাবলেট গুলে নেবেন। গুলে নেওয়ার পর সেটাকে আপনারা এরকম একটা, আপনাদের যদি বড় মাছ হয়, যদি এটা বড় মাছ হয় আপনাদের কাছে, যদি কোনো বড় সাইজের ফ্লাওয়ার হর্ন হয় বা অস্কার হয়, কোনো রকম টাইপের হয়, তাহলে আপনারা যে ইনসুলিনের সিরিঞ্জগুলো ইউজ হয়, ছোট্ট পাতলা সিরিঞ্জ, সেগুলো ইউজ করবেন, তাহলে আরও ভালো হয়, পুরোটা ইনসার্ট করতে সুবিধা হয়। এবার তারপর আমি এবার এই জায়গাটাকে, মাছটাকে এখানে রেখে দিয়েছি। প্রথমে বলে দিই, এই যে জলটার পিএইচ হচ্ছে 7.3। তারপর জলের মধ্যে টেম্পারেচার মেনটেন করা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কিছুক্ষণ বাইরে আছে বলে হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, কিন্তু অ্যাপ্রক্স 30 ডিগ্রি পড়ে আছে। আর জলের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন কন্টেন্ট করা আছে। তো এগুলো হচ্ছে বেসিক প্যারামিটার। ওকে, তো এবার এটাকে অ্যাডমিনিস্ট্রেট করব কিভাবে, চলুন দেখানো যাক।
তো প্রথমেই মেডিসিনটাকে দেওয়ার আগে ভালোভাবে আপনাকে শেক করে নিতে হবে, কারণ এই শেকিংটা খুব দরকার, কারণ এটা ডিজলভ হওয়ার চান্স অনেকটা, আবার মানে প্রেসিপিটেট করে যেতে পারে কিছুক্ষণ রেখে দিলে, তো ডিজলভ করে নিতে হবে। আর আপনারা ফ্রেশলি বানিয়ে নেবেন মেডিসিনটা, তাহলে বেটার হয়। তো যাই হোক, তো এই হচ্ছে মেডিসিন কমপ্লিট। এবার মেডিসিনটাকে প্রথমে এই মুখিটাকে আমি খুলে নেবো এবং এটাকে আপাতত সাইডে রাখবো। তারপর এবার নেক্সট স্টেপ হচ্ছে মাছটাকে ধরা। মাছটাকে ধরা খুব সাবধানে করতে হবে। আপনারা ভিজে টাওয়াল ইউজ করবেন, আমি হাতে ধরবো, কারণ আমি এই সম্পর্কে একটু মানে প্র্যাকটিস আছে আমার, তো সেই জন্য আমি অ্যানিম্যাল হ্যান্ডলিংয়ের ব্যাপারটা মোটামুটি জানি বলে আমি এটাকে হাতেই ধরবো। আপনারা যেটা করবেন, একটা টাওয়াল নেবেন, টাওয়ালটাকে ভালোভাবে ভেজাবেন, ভেজানোর পর তারপর সেখানে মাছটা রাখবেন, তাতে মাছটার ইনজিওর হওয়ার চান্স অনেক কম থাকে। আমি এখানে হাতেই ধরবো, কারণ আমার এই ব্যাপারটা একটু এক্সপিরিয়েন্স আছে। তো ঠিক আছে, তো আমি সাবধানে মাছটাকে তুলে নেব আস্তে করে। তো আমি মাছটাকে তুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যদিও এটা ঠিক নয় দেখানোটা, তাও আমি দেখাচ্ছি। এই যে মাথা এবং এখানে দেখুন ছোটো ছোটো হোল হয়েছে। তো এবার কি করব, আমি মেডিসিনটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে মেডিসিন, মুখের মধ্যে আস্তে করে ইনসার্ট করে আমি এবার ওকে মেডিসিনটা দেব। তো মেডিসিন অ্যাডমিনিস্ট্রেট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এটাকে আপাতত এখানে 2-3 মিনিট রেখে দেবো। যে মেন ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের জল আমি এখানে 50% চেঞ্জ করব, তারপর রক সল্ট দেবো, তারপর মাছটাকে সেখানে ট্রান্সফার করব, তাহলেই হয়ে যাবে। এবার মাছটা আশা করছি আসতে মোটামুটি এটা 5 দিন চলবে, এই ট্রিটমেন্টটা 5 দিন চলবে। আজকে এটা 2 দিন হচ্ছে, 2 দিনের মধ্যে সুস্থতা অনেকটাই চলে এসছে। কারণ আপনারা প্রথম দিকে দেখেছিলেন যে প্রথম দিকে কী হয়েছিল, একদম খাওয়া দাওয়া বন্ধ ছিল, উল্টে উল্টে থাকছিল, আর মাথার মধ্যে যে হোলগুলো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা এভাবে করতে হবে আপাতত। আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই টাইমে জল চেঞ্জ খুবই দরকার। আর ট্যাঙ্কে যত ধরনের গ্র্যাভেলস আছে, যেটা আমি অলরেডি বলেছি, সব কিছু কিন্তু রিমুভ করতে হবে, কোনো রকম পুরনো জিনিস যেন না থাকে। টেম্পারেচার সেট করতে হবে আপনাকে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর মাছটাকে রাখতে হবে। আশা করছি এতে আপনার মাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো চলুন এবার এটাকে আমি ট্রান্সফার করি, তারপর পরে কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এই ছিল ট্রিটমেন্ট। আপনারা যদি এই রকম পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যে ট্রিটমেন্টটা আমি দেখালাম এটাকে আপনারা তখনই করবেন যখন আপনারা এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানবেন। আপনার কাছে যদি কোনো ভালো এমন কোনো ব্যক্তি আছে যার এই এক্সপিরিয়েন্সটা আছে, বা আপনি যদি জানেনই না, তখন কি করবেন, একটা ভালো খুব সফট টাইপের টাওয়াল নেবেন, সেই টাওয়ালটাকে ভেজাবেন, তারপরে মাছটাকে রাখবেন, তারপরে আস্তে আস্তে এই মেডিসিনটা ইনসার্ট করবেন, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এই জিনিসটা আপনারা করবেন। 5 দিনের একটা কোর্স, 5 দিন আপনাকে করতে হবে। 5 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, 5 দিন আপনাকে এই মেডিসিনটা অ্যাপ্লাই করে যেতে হবে। ওকে, আর নেক্সট জিনিস হচ্ছে এর যে কনসেন্ট্রেশনটা আমি ডিটেলে আমি ভিডিওতে স্টার্টিংয়ে লিখে দেবো। তার কারণ হচ্ছে আমি প্রথম যে কনসেন্ট্রেশনটা বানিয়েছিলাম, সেই কনসেন্ট্রেশনটা আর একটা কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করেছিলাম, তো এক্স্যাক্ট কনসেন্ট্রেশনটা আমি প্রথমে জানতাম না, সেজন্য আমি এখানে বলছি না। তার জন্য আমি ভিডিওর প্রথমে এবং এন্ডে মাঝে মাঝে আমি এই কনসেন্ট্রেশনটা কতটা লাগবে সেটা আমি দিয়ে দেবো। কিভাবে করতে হয় সেটা একটু বলে দিই। হালকা গরম জল, অল্প উষ্ণ জলে এই মেট্রোনিডাজলটাকে ট্যাবলেটটাকে ডিজলভ করবেন একটা পুরো, তো সেক্ষেত্রে তারপর সেটাকে আপনি দেবেন। ওকে, তো এক্ষেত্রে যে অ্যামাউন্টটা আপনার যে মেজার করতে হবে, যে সিরিঞ্জের করে বা যে জায়গাতে করে আপনি মেজার করে দেবেন, সেই অ্যামাউন্টটা আমি লিখে দেবো ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।